আজকে আমি গিয়েছিলাম আমাদের যশোরের ধর্মতলায় মার্জিয়াস ড্রিম কিচেন অ্যান্ড বাংলা রেস্তোরাঁয়। আর সেখানে গিয়ে আমি এত মজার মজার খাবার খেয়েছি যেগুলো কিনা আপনারা এই ভিডিওতেই দেখতে পারবেন। মার্জিয়াস ড্রিম কিচেনে কিন্তু আপনারা পেয়ে যাবেন অনেক মজার মজার খাবার। তার ভেতরে আজকে কিছু কিছু খাবার আমি টেস্ট করেছি, যেখানে ছিল হাঁসের মাংস, ছিটা রুটি। দাঁড়ান এখানেই কিন্তু শেষ না, আরও ছিল মজাদার ভুড়ি আর রুটি। তার সাথে আরও ছিল মোচার চপ, চিংড়ির চপ, হাতে মাখানো মুড়ি, রং চা, দুধ চা, সাথে ছিল মধু পোড়া রুটি। আরও খেয়েছি এই গরমে মজাদার লাচ্ছি, সাথে ছিল নুডলস। আরও খেয়েছি মার্জিয়াস স্পেশাল রোল। এই সব কিছুই কিন্তু আপনারা ভিডিওতে দেখতে পারবেন। তাহলে চলেন ভিডিওটি শুরু করি, আর দেরি করছি না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে ওয়েলকাম করছি। আজকে আমি চলে গিয়েছিলাম কোথায় বলেন তো? আজকে আমি চলে গিয়েছিলাম মার্জিয়াস ড্রিম কিচেন অ্যান্ড বাংলা রেস্তোরাঁয়, যেটা কিনা আমাদের ধর্মতলায়। এই যে দেখেন ভিডিওতে আমি লোকেশন দেখিয়ে দিচ্ছি। ধর্মতলা রেল ক্রসিং পার হয়েই দেখবেন ডাইনে থাকবে ব্যারাক অফিস। একদম সোজা চলে যাবেন, যাইতে 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 এই যে দেখেন চলে আসছি। ওই যে দূরে দেখতে পাচ্ছেন না, এই যে দেখেন রোডের বাম সাইডে গেলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন মার্জিয়াস ড্রিম কিচেন অ্যান্ড বাংলা রেস্তোরাঁ। আমি কিন্তু অলরেডি চলে আসছি, আর ভিডিওতে কিন্তু প্রথমে আপনাদেরকে লোকেশনটা দেখিয়ে দিলাম। এখানে এসে তো আমি পুরাই অবাক। আপনারা কিন্তু চাইলে বাইরে বসেও খেতে পারবেন, চাইলে কিন্তু আপনারা ভেতরেও যেতে পারবেন। বাইরের ওয়েদারটা কিন্তু অসম্ভব সুন্দর। এই রকম ওয়েদারে বসে যদি এক কাপ চা আর তার সাথে যদি থাকে পোড়া রুটি, ডালের চপ, চিংড়ির চপ, মোচার চপ, আরও যদি থাকে মুড়ি মাখানো, ব্যাপারটা কেমন হয় বলেন তো? আর সব কিছুই যদি আপনি ঘরোয়া ফিল পান, তাহলে তো ব্যাপারটা পুরো জমে ক্ষীর, তাই না? জায়গাটা আমার কাছে খুবই গোছানো লেগেছে, এবং যে পেন্টিংগুলো করেছে এটা যে এত বেশি সুন্দর ছিল, এখানে আমি আপনাদেরকে একটু একটু করে দেখিয়ে দিচ্ছি। আর একদম খুব সুন্দরভাবে পরিপাটি করে গুছিয়ে রেখেছিল। আমি কিন্তু ভিডিওতে আপনাদেরকে সবকিছুই দেখিয়ে দেওয়ার ট্রাই করব। আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে ভিডিও দেখছেন। এখানে আমি মেনু কার্ডেরও ভিডিও দিয়ে দিলাম, আপনারা কিন্তু চাইলে এখান থেকে প্রাইসগুলো দেখে নিতে পারেন। আর এইখানে কিন্তু আপনার চোখের সামনেই সকল খাবার বানিয়ে দিবে। এই যে দেখেন এখানে ভাজাভুজি ভাজতেছিল, এখানে ছিটা রুটি বানাচ্ছিল। আমি কিন্তু আপনাদের জন্য একটু একটু করে সব কিছুই ভিডিও করছি। আর একটা কথা কিন্তু না বললেই নয়, মার্জিয়াস কিচেনের মার্জিয়াপুর হাতে কিন্তু আসলেই জাদু আছে। এই যে দেখেন খাবারগুলা কিন্তু অলরেডি চলে আসছে। কি দেখে লোভ লাগছে না? প্রতিটা খাবারই কিন্তু একদম হোমমেড। এই রকম লোভনীয় খাবার আসলে সামনে রেখে বেশিক্ষণ থাকা যায় না। এই যে দেখেন এই রোল, নুডলস, মোচার চপ, চিংড়ির চপ, ছোলা মাখানো, মুড়ি মাখানো, সাথে আরও ছিল ভুড়ি, হাঁসের মাংস, ছিটা রুটি। মানে সব কিছুই কিন্তু মার্জি আপু নিজে বানিয়েছে নিজে হাতে। আর এখন এগুলো আমি টেস্ট করব। আর প্রতিটা খাবারই এত 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 বেশি মজার ছিল। প্রথমেই আমি মুড়ি মাখানো দেখে একদমই লোভটা সামলাতে পারলাম না। এত মজার মজার খাবার থাকতে প্রথমেই শুরু করলাম মুড়ি মাখানোটা দিয়ে। আর সত্যি কথা বলতে এই মুড়ি মাখানোর যে টেস্ট, মানে মশলাটা এত বেশি ফ্লেভারফুল ছিল। আর ছোলা দিয়েছিল মুড়ির ভেতরে, উপরে একটু শসা দিয়েছে, পেঁয়াজ দিয়েছে, আর মুড়ির টেস্টটা এক কথায় অসাধারণ ছিল। তারপরে আমি নিয়ে নিলাম, প্রথমে ভেবেছিলাম এটা ডালের চপ, পরে আমি মুখে দিয়ে বুঝতে পারলাম এটা হচ্ছে চিংড়ির চপ। একদম ছোট ছোট যে চিংড়ি মাছগুলো আছে ওইটা দিয়ে বানানো। এটার টেস্ট খুবই ভালো ছিল। এটা কিন্তু ভাত দিয়ে খেতেও ভালো লাগবে। আর এইগুলা কিন্তু একদম হোমমেড। তাছাড়া কিন্তু মার্জিয়াস কিচেনে আপনারা হোমমেড আরও অনেক ফুড পেয়ে যাবেন। রোল পেয়ে যাবেন, এই ডালের বড়াগুলো পেয়ে যাবেন, ছোলা ভুনা পেয়ে যাবেন। মানে সব কিছুই কিন্তু একদম একটা ঘরোয়া ছোঁয়া আছে। এই যে দেখেন আমার হাতে দেখতে পাচ্ছেন, এটা আমি কি খাচ্ছি বলেন তো? এটা ছিল মোচার চপ। আপনারা কি কেউ মোচার চপ খেয়েছেন? না খাইলে কিন্তু টেস্ট করতে পারেন। মোচা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো। আর মোচার চপও আপনারা পেয়ে যাবেন মার্জিয়াস ড্রিম কিচেনে। এখন আমি টেস্ট করব ঘুগনি বা ছোলা ভুনা, আপনারা যে যেটা বলে থাকেন। আমার কাছে কিন্তু এই খাবারটা খুবই ভালো লেগেছে। বিকালবেলা এরকম একটু ডালের চপ, পেঁয়াজি, ছোলা ভুনা কার না ভালো লাগে বলেন? আর একদমই যদি হয় বাসার মতো টেস্ট, তাহলে তো কথাই নাই। আর এইদিকে দেখেন মধু পোড়া রুটি আর চা কিন্তু চলে এসেছে। এখন আমি টেস্ট করব এই মজাদার নুডলসটা, যেটা কিনা আমার অনেক বেশি ভালো লেগেছে। এটা খাইতে আমি আবার যাব। আর এই নুডলসটার দাম ছিল মাত্র 50 টাকা। 50 টাকা অনুযায়ী এখানে কোয়ান্টিটি পারফেক্ট ছিল। প্রচুর পরিমাণে ডিম দেওয়া ছিল, সাথে ছিল ক্যাপসিকাম। আর টেস্টের কথা যদি আমি বলি, একদম 10-এ 10। আর দেখেন আমি এটা খেয়েই যাচ্ছি। মানে এই খাবারটা আসলে একটু বেশি মজা ছিল। দেখেন একদম গপ গপ করে খেয়ে যাচ্ছি। জুই বলতেছিল যে আমার জন্য
একটু রাখ, আমাকে একটু দে, কিন্তু আমি খেয়েই যাচ্ছি। আর এখন খাবো হচ্ছে মার্জিয়াস স্পেশাল রোল। এই রোলটার কথা আমি আগেও শুনেছি, আর আজকে আমি ফার্স্ট টাইম খাইলাম। আসলেই কিন্তু ওর হাতে জাদু আছে। এই রোলটাও কিন্তু হোমমেড, এবং এইটার উপরের লেয়ারটা ছিল একদম ক্রিস্পি, ভেতর দিকটা একদম সফট, চিকেন ছিল, ভেজিটেবল ছিল। গরম গরম রোল সস দিয়ে খাইতে কিন্তু বেশ ভালো লাগতেছিল। যারা কিনা আমার মতো একদমই টাইম পান না কিন্তু রোল খেতে খুবই পছন্দ করেন, আপনারা কিন্তু চাইলে মার্জিয়াস কিচেন থেকে এই রোলগুলা অর্ডার করতে পারেন। ফ্রোজেন আইটেম হিসেবে আপনারা ফ্রিজে রেখে দিবেন, যে কোনো টাইমে যখন মন চাবে ভেজে খেতে পারেন। এখন আমি টেস্ট করব আমার সব থেকে পছন্দের খাবার, হাঁসের মাংস আর ছিটা রুটি। এই খাবারটা আমার মতো আপনারাও কি পছন্দ করেন? যদি আপনাদের পছন্দের তালিকায় এই খাবারটা থেকে থাকে, আমি আপনাদেরকে বলবো আপনারা একবার হইলেও মার্জিয়াস ড্রিম কিচেন অ্যান্ড বাংলা রেস্তোরাঁ থেকে এই খাবারটা টেস্ট করবেন। হাঁসের মাংসটা যেরকম সফট আর এত বেশি ফ্লেভারফুল ছিল, আর তার সাথে গরম গরম ছিটা রুটি। হাঁসের মাংসতে কিন্তু চুই ঝাল, রসুন আর তার সাথে নারকেল দেওয়া ছিল। মানে পুরা ব্যাপারটা এখানে তো আপনারা দেখতেই পারছেন। আমি তো খেয়েই যাচ্ছি। হাঁসের মাংস কিন্তু অনেকেই পছন্দ করেন কিন্তু রান্না করতে পারেন না, আপনারাই কিন্তু চাইলে এখান থেকে অর্ডার করে খেতে পারেন। আর এই হাঁসের মাংস রান্নাটা একদমই পারফেক্ট ছিল। মাংসটা একদম সফট হয়ে গিয়েছে, আর সাথে যে মশলাটা ছিল এত বেশি মজা লাগতেছিল সাথে ছিটা রুটি দিয়ে খাইতে। এখানে তো আপনারা দেখতেই পারছেন একদম মাংসটা ধরার সাথে সাথেই হাতে চলে আসতেছিল, একদম সফট হয়ে গিয়েছিল। হাঁসের মাংস বাবা আমার তো অনেক 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 পছন্দ। এখানে তো দেখতেই পারছেন কি তৃপ্তি নিয়ে খাচ্ছি, আর মনে হচ্ছিল একদম ঘরের খাবার খাচ্ছি। আর এখন কি খাবো বলেন তো? এখন খাবো আর একটা পছন্দের খাবার, এটা হচ্ছে ভুড়ি আর রুটি। আপনারা যদি ভুড়ি খেতে পছন্দ করেন তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা কিন্তু ভুড়ি ভুনা, ভুড়ি কিন্তু ভাজি না, তবে ভুড়ি ভুনা দিয়েও কোনো রকম কোনো ব্যাড স্মেল ছিল না। ভুড়ি কিন্তু রান্নাটা খুবই টাফ। ভুড়িটা যদি অনেক বেশি সিদ্ধ হয়ে যায় তাহলেও কিন্তু ভালো লাগে না, আবার যদি শক্ত থেকে থাকে তাহলেও কিন্তু মজা লাগে না। আর এই ভুড়িটা রান্না একদমই পারফেক্ট ছিল, একদম মাখো মাখো, আর মশলা দিয়ে ভুড়ি দিয়ে সাথে রুটি ছিল, আর ছিল রসুন, যেটা তো দেখতেই পাচ্ছেন। খাইতে যে কি মজা লাগতেছিল। যারা কিনা আমার মতো এই যে বাঙালি খাবার খেতে পছন্দ করেন কিন্তু বাসায় রান্না বান্না করতে পারেন না, আর কোথায় যাবেন চিন্তা করছেন, কোথায় খাবেন, আপনারা কিন্তু একদম বাড়ির পাশেই ধর্মতলা চলে যেতে পারেন, একদমই কাছাকাছি জায়গা। আর এই খাবারগুলা কিন্তু আসলেই অনেক 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 বেশি মজার। আপনারা কিন্তু একবার হইলেও টেস্ট করবেন। আর যদি কেউ আমার ভিডিও দেখে টেস্ট করেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আর একটা কথা আমি আপনাদেরকে বলে দিই, আমি কিন্তু কোনো ফুড ব্লগার না। নতুন কোনো ফুড টেস্ট করলে আপনাদের সাথে শেয়ার করি, এতটুকুই। আর ফুড রিলেটেড কোনো প্রবলেম হলে আপনারা ক্যাফেতে বা হোটেলে থাকাকালীন অবস্থায় অবশ্যই তাদেরকে কমপ্লেন করবেন। আমার ভিডিওর কমেন্টে এসে আমাকে বললে কিন্তু কিছুই হবে না। এখানে কিন্তু আপনারা এই গরমের ভেতরে ঠান্ডা ঠান্ডা লাচ্ছিও পাবেন, চাইলে টেস্ট করতে পারেন। আর অনেকেই বলতে পারেন আপু একা আপনি এত খাবার খেয়েছেন না, সাথে আরও লোক ছিল। যাই হোক, এখানে এই যে দেখেন মধু পোড়া রুটি, আর তার সাথে ছিল মজার এক কাপ দুধ চা। যে চাটা দিয়ে এই পোড়া রুটি খাইতে অসম্ভব মজা লাগতেছিল। এমনি তো রুটি পোড়া ভালো লাগে, তার উপর দিয়েছে মধু, মানে রুটির উপর মধু দিয়ে তারপর পুড়িয়েছে। এত বেশি ফ্লেভারফুল লাগতেছিল, খুবই সুন্দর একটা স্মেল পাচ্ছিলাম। আর চাটা এক কথায় অসাধারণ ছিল। যাই হোক, এত কিছু খাইলাম, রং চা না খাইলে কি হয় বলেন তো? রং চা হচ্ছে একটা ভালোবাসা। অবশ্যই কিন্তু দুধ চাও আমি পছন্দ করি, কিন্তু রং চা হচ্ছে আমার ভালোবাসা। আমার মতো আপনারা কে কে রং চা খেতে বেশি পছন্দ করেন জানাবেন। আজকে তো অনেক 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 কিছুই খাইলাম, প্রতিটা খাবারই অসম্ভব মজা ছিল, একদম ঘরোয়া খাবার খেয়েছি মনে হলো। আপনারাও যদি এরকম ঘরোয়া খাবারের টেস্টি নিতে চান চলে যেতে পারেন মার্জিয়াস ড্রিম কিচেনে। আজকে তো অনেক কিছুই খাইলাম, আর আমি আমার ভিডিওর ক্যাপশনে তাদের পেজটা ট্যাগ করে দিব, অবশ্যই তাদের পেজ ভিজিট করবেন। তাদের পেজে কিন্তু অনেক 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 হোমমেড ফুড পাওয়া যায়, যেগুলো আপনারা কিন্তু ভিজিট করলেই দেখতে পারবেন। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।